হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি গৌরাঙ্গী বলছি, গৌরাঙ্গিস কিচেন থেকে। আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা বুটের রেসিপি। এখানে দেখো, আমি নিয়ে নিয়েছি এলাচ, দুটো এলাচ, এক টুকরো দারচিনি, আর 1 চামচ পরিমাণ জিরে, 1 চামচ পরিমাণ ধনে। এটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি যাতে ভালোভাবে ব্ল্যান্ড হয়ে যায়। এখানে আমি নিয়ে নিয়েছি বুট সেদ্ধ করে লবণ দিয়ে। হ্যাঁ, তোমরা সবাই বুটটা সিদ্ধ করতে পারো, তাই ভিডিওটা লং হয়ে যাবে। প্রসেসটা আর দেখায়নি। বুটটা অবশ্যই 6 ঘন্টা ভিজিয়ে রাখার চেষ্টা করবে, পারলে ওভারনাইট ভিজিয়ে রাখবে। তো এখানে আমি একটা টমেটোকে খুব ভালোভাবে কেটে নিয়েছি। টমেটোর বোটার অংশটুকু অবশ্যই ফেলে দেবে, কারণ না এটা না সেদ্ধ হয়, না আমাদের পেটে হজম হয়। তো আমি টমেটোটা আর মশলাগুলো একসাথে করে ব্লেন্ড করে নেব, তাই টমেটোগুলোকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি যাতে ব্লেন্ড হয়ে যায় খুব ভালোভাবে। আর এখানে আমি দুটো আলু নিয়েছি সেদ্ধ করে, এটাও আমি ইয়েতে ব্যবহার করব। তোমরা এই তরকারিটা চাইলে, বুটটা চাইলে রুটি বা পরোটা দিয়েও খেয়ে দেখতে পারো। এখানে দেখো আমার মশলাটা ব্লেন্ড হয়ে গেছে। এর মধ্যে আমি আদা আর মরিচও ব্যবহার করেছি। এখানে আমি আলুগুলো ছিলে নিচ্ছি। বুট বলতে আমরা সাধারণত মুড়ির সাথে খাবার জন্যই বেশি অভ্যস্ত, তবে আজকের রেসিপিটা বাড়িতে করে তোমরা ট্রাই করে দেখতে পারো পরোটা বা রুটির সাথে। এখানে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। আমি এই মুহূর্তে দিয়ে দিব সামান্য একটু জিরে। জিরেটা ফুটে উঠলে বা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব ব্লেন্ড করা মশলাটা। তোমরা চাইলে এখানে শুকনো মরিচ সম্বার দিতে পারো, বাট আমি দিচ্ছি না। এখানে মশলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে আমি হলুদ আর লবণটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখানে আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা কষে গেলে এটাকে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলার সাথে কষিয়ে নেব। এটা মশলাটা যতটা ভালো কষানো হবে, ভুট্টা খেতে ততটাই ভালো লাগবে, এবং মশলার যে কাঁচা গন্ধটা সেটা নষ্ট হয়ে গেলে যে কোনো সবজি খেতেই স্বাদ লাগে। দেখো আমার এটা কষানো শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি ভুট্টা দিয়ে আমি আর বেশিক্ষণ ভাজবো না। আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। বুটটা যেহেতু অলরেডি সেদ্ধ, আলুটাও সেদ্ধ, মশলাটা কষানো, তাই আমি খুব বেশি জল দিচ্ছি না। যেহেতু আমি পরোটার সাথে খাবার জন্য করছি, তাই আমি খুব একটু ঝোল রাখবো। আর এটাকে আমি 10 থেকে 15 মিনিট একটু জাল করে নেব। দেখো 10 মিনিট পর এটার ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। আর কিছুক্ষণ পর আমি এটাকে নামিয়ে নেব ভগবানকে সার্ভ করার জন্য। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানে আমি কিছুক্ষণের মধ্যে তরকারিটাকে নামিয়ে নিয়ে ভগবানকে সার্ভ করব রুটির সাথে। অবশ্যই ঝোলটা ভালোভাবে ফুটতে হবে। ঝোলটা যদি ভালোভাবে না ফোটে তাহলে কিন্তু মশলার যে ফ্লেভারটা আছে সেটা বুটে যাবে না। এমনিতেই বুটটা আলাদাভাবে যেহেতু সেদ্ধ করা, তাই অবশ্যই ঝোলটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। আমি নেড়েচেড়ে ঝোলটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর ঝোলটা যখন অনেকটা কমে যাবে, বুটটা মাখা মাখা হয়ে যাবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। দেখো অলরেডি আমার বুটটা মাখা মাখা হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। এই সময় তোমরা চাইলে 1 চামচ ঘি ব্যবহার করতে পারো, এতে ফ্লেভারটা আরও ভালো আসবে। আমার কাছে রুটি আর পরোটার সাথে এইভাবে তরকারিটা খুবই ভালো লাগে। তোমরাও ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের কাছেও অনেক ভালো লাগবে। আমি এখন একটা বাটিতে তুলে নিচ্ছি ভগবানকে অর্পণ করার জন্য। সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ।